26 জুলাই 2024। সকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর রামপুরায় আগুনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শন করেন। বিকেলে তিনি সাম্প্রতিক সংঘাতে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। ঢাকা সহ বিভিন্ন জেলায় সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরও 3 জনের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন আর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন মারা যান। কোটা সংস্কার আন্দোলন সংঘাতে এই নিয়ে 207 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার এই 3 সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সে সময় ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, নিরাপত্তার স্বার্থে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, সমন্বয়ক নাহিদ ও আসিফকে গণস্বাস্থ্য হাসপাতাল থেকে সাদা পোশাকে আবারও তুলে নিয়ে যাওয়া হয়েছে। মনে রাখবেন, এভাবে সমস্যার সমাধান হবে না। ভয় দেখিয়ে কখনো আন্দোলন শেষ করা যায়নি, যাবেও না। আমরা কোনোদিনও এভাবে আমাদের সকলের জীবনকে শঙ্কায় রেখে আমাদের আন্দোলন ছেড়ে ভীরুর মতো কখনো চলে যেতে পারি না। দেশ জুড়ে টানা 6 দিন ধরে মোবাইল ডাটা এবং ওয়াইফাই কানেকশন আজও বন্ধ রয়েছে।